ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব মাংসগুলোকে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, 5টা কাঁচা লঙ্কা আর 2-4টে কড়ি পাতা। সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। 2 চামচ দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো 1/2 চামচ ধনে আর মৌরি পাউডার। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো মাংস সিদ্ধের জলটা, এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর একটু জল ঢেলে দেবো, চাল হিসাবে কিন্তু জলটা দিতে হবে। আমি এইখানে 6 থেকে 7 গ্লাস জলটা দিয়েছি। দিয়ে দেবো অল্প গরম মশলা আর আলুগুলো। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার ভালোভাবে ফুটে গেলে চালটা ঢেলে দেবো। এই সময় কিন্তু লবণটা আপনারা আপনাদের হিসাবে দেখে নেবেন। আর এই যে মশলাটা রয়ে গেছে না, এটা রোদে শুকিয়ে কিন্তু ব্যবহার করা যায়। ঢাকনা চাপাতে এটা আরও 10 মিনিট দমে রেখে দেবো। গ্যাসটা আবার আস্তে করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। 5 মিনিট পর হালকা ঠান্ডা হলে খুলে দেখাবো। হয়ে গেছে, দেখুন ভাতগুলো কত সুন্দর একটা একটা হয়েছে, একদম ঝরঝরে। আর তার সঙ্গে আমি একটা আলুর এইভাবে ফুলের ডিজাইন বানিয়ে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য, দিয়ে ফুড কালার দেখলে ভেজে নিয়েছিলাম। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খুব অল্প মশলা দিয়েই তৈরি হয়ে যায়। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।